বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খানকে ভারতের দালাল বলায় এবার খেপে গেলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম। তাইজুল ইসলামকে আপনারা সবাই চিনেন। উনি কিন্তু খুব ভালো স্পিন বল করেন এবং উনি কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রেগুলার একজন বোলার। তো উনি কিন্তু এখন মুখ খুলেছেন এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বিসিবির যে পরিচালক আছেন এম নাজমুল ইসলাম ওনাকে বলতেছেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য, কারণ উনি যে ভুলটা করছেন তামিম ইকবালকে আসলে ভারতের দালাল বলে সেটা ঠিক হয় নাই। তো তাইজুল ইসলাম ওনার ফেসবুক পোস্টে কি লিখেছেন সেই সম্পূর্ণ লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে তাইজুল ইসলাম ঠিক নাকি নাজমুল ইসলাম ঠিক, তামিম ইকবাল ঠিক নাকি আসলে নাজমুল ইসলাম ঠিক। আমি আপনাদেরকে সম্পূর্ণ বক্তব্যটা পড়ে শোনাচ্ছি। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দ চয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদ থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এবং উনি আরো বলতেছেন, এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তাইজুল ইসলাম বলতেছে যে একজন বোর্ড পরিচালক দায়িত্বে থেকে কিভাবে একজন ক্রিকেটারকে এইভাবে টার্গেট করে বা অসম্মান করে কথা বলতে পারে। এবং তাইজুল ইসলাম দাবি করতেছে ওনার ফেসবুক পোস্টে যে পরিচালক এম নাজমুল ইসলাম যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর জন্য সবার সামনে আসলে ক্ষমা চাওয়ার জন্য এবং উনাকে আসলে জবাবদিহিতায় আওতায় আনার জন্য বলতেছেন বিসিবিকে। তো এখনো এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা সবাই জানেন তাইজুল ইসলাম তামিম ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে এবং এম নাজমুল ইসলাম উনি যে কথাটা বলছেন গতকালকে যে তামিম ইকবাল হলেন ভারতের একজন দালাল, এই বিষয়টাকে আসলে কোনটা ঠিক? আসলে উনাকে ক্ষমা চাওয়া উচিত নাকি উনি ঠিক বলছে নাকি উনি ভুল বলছে? আপনাদের কি মনে হয় সেটা আসলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।